তোমার জীবনের ভাগ্যের চাকা আমেরিকা, দিল্লি, ব্রিটেন ঘোরাতে পারবে না। তোমার ভাগ্যের চাকাকে ঘুরতে হলে আল্লাহর কোরআনের বিকল্প কিচ্ছু নাই, কোন ঠিক কিনা? যারা এই জমিনের ভিতরে আল্লাহর আইন চায় না, যারা আল্লাহর কোরআনকে ওল্ড বলে দুনিয়ার মানচিত্র থেকে মুছে দিতে চায়, আল্লাহ পাক তাদের কাছে চ্যালেঞ্জ করেছেন, ও দুনিয়ার কোরআন বিরোধীরা, যদি তোমাদের বুকে বিন্দু পরিমাণ সাহস থাকে তাহলে আমার কালামে পাকের পূর্ণ 30 পারা কোরআন নয়, আলিফ লাম মিমের 3টা অক্ষরের 1টা অক্ষরের ভুল ধরে তোমরা দেখাও। কোরআনে কারীম নাজিল হয়ে গেল, 1500 বছর পার হয়ে গেল। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসানিন আরবিয়্যিন মুবিন। কোরআনে কারীম নাজিল হলো, 1500 বছর পেরিয়ে গেল, আজও পর্যন্ত এই মহিমান্বিত কোরআনের একটা ভুল ধরার ক্ষমতা পৃথিবীর কোনো বাবার সন্তানের হয় নাই, ঠিক কিনা কোন? যেমন কোরআন ছিল আজ তেমনই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিমান্বিত একটা কোরআন তোমরা পেয়েছো। এরপরে আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব তোমাদেরকে দেওয়া হয়েছে, আল্লাহ কিতাবে ইঙ্গিত করেছেন এই গ্রন্থ এমন মহিমান্বিত গ্রন্থ, ওল্ড টেস্টামেন্ট নয়, নিউ টেস্টামেন্ট নয়, মহাভারত, গীতা, উপনিষদ নয়, এমন মহিমান্বিত কিতাব, এটাকে বলা হয় কোরআনে আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোরআনে কারীম তোমাদেরকে দেওয়া হয়েছে যেই কোরআনে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই, কোন সুবহানাল্লাহ। এবং এই কোরআনে কারীমকে যারা বিশ্বাস করবে, এই কোরআনে কারীম দিয়ে তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, তাদের সেক্রেটারিয়েট, তাদের গণভবন, তাদের পার্লামেন্ট, তাদের সচিবালয়, তাদের রান্নাঘর থেকে তাদের জাতীয় জীবন পর্যন্ত যারা কোরআন দিয়ে জীবনটাকে সাজাবে, তাদের জন্য সারপ্রাইজ দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবকে যারা ফলো করবে, এই কিতাবে যারা বিশ্বাস রেখে জীবন পরিচালনার শপথ গ্রহণ করবে, তাদের প্রত্যেককে মুত্তাকির চেয়ারে বসাবেন যিনি, তিনি কে? তারা হেদায়েতের উচ্চ নিয়ামত পেয়ে যাবে যারা আল্লাহর কোরআনের কাছে জীবনটাকে নত করে দেয়। এই পৃথিবীতে বহু মতবাদ আছে, সবচাইতে উত্তম মত আর পথ যেই পথ, তার পথের নাম হলো কোরআনের পথ, কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাব এমন একটা দিলাম, এই কিতাবের ভিতরে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। তো এই কথা থেকে প্রমাণ হয়ে যায়, বর্তমান দুনিয়ায় যারা কোরআন নিয়ে সন্দেহ করে, আল্লাহর কোরআনের আইন নিয়ে যারা সন্দেহ করে, তো তাদের 14 গোষ্ঠীর ভিতরে সন্দেহ আছে। কেননা কেউ যদি মুসলমান দাবি করে, 1 সেকেন্ডের জন্য আল্লাহর কিতাবের উপরে সন্দেহ রাখতে পারে না, কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাব দিলাম সন্দেহ মুক্ত, আর এই কিতাবের সংস্পর্শে আসলে পড়ে মুত্তাকিদের কাতারে তোমাদের নামগুলো আল্লাহ পাক লিখে দিবেন। এবার যদি আল্লাহ পাককে আমরা জানতে চাই, আয় রব, মুত্তাকি হয়ে গেলে আমাদের জন্য কি সারপ্রাইজ নেমে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুমিনের জন্য সবচাইতে বড় পাওয়া হলো সে যেন মুত্তাকি হয়ে মরতে পারে। কেননা যে মুত্তাকি হয়ে মরতে পারবে, তার লাশ কবরে রাখার আগেই জান্নাতটা তার জন্য তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين।
দুইটা জিনিসের প্রতিযোগিতা করবে তাকওয়াবানেরা। এক নম্বরে ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করবে, দুই নম্বরে জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করবে। এমন জান্নাত আমি বানাইছি, জমিন থেকে মহাকাশ যত বিশালতা, জান্নাতের বিশালতা তারও চাইতেও বেশি। উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হয়ে যাবে তাদের জন্য অলরেডি জান্নাতটা আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সুতরাং মুত্তাকি হতে হলে আল্লাহর কালাম মানা লাগবে, কোরআনের কাছে তার জীবনকে মস্তককে নত করা লাগবে। এই কোরআন দিয়ে তার জীবনটাকে সাজালে, জীবনটাকে সুন্দর করে দিবেন যিনি, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের সংস্পর্শে আসক, কিতাবের সংস্পর্শে আসক, জীবন তোমার উজ্জ্বল হয়ে যাবে। কেননা এই কোরআন এমন এক মহিমান্বিত কোরআন যে অন্ধকার জীবন নিয়ে আসে, তার অন্ধকার জীবনকে কোরআন আলোকিত করতে পারে। কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এমন একটা কিতাব তোমরা পেয়েছ, এই কিতাবের সংস্পর্শে যারাই আসবে অন্ধকার জগৎ থেকে টেনে বের করে এই কোরআন মানুষকে আলোকিত পথ দেখাবার জন্য এসেছে। কোন সুবহানাল্লাহ। আলোকিত পথ হচ্ছে কোরআনের পথ, কিতাবের পথ। এই পথ থেকে যারা বিচ্যুত হবে তাদের দুনিয়া আখিরাত উভয় জগৎ তারা হারাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। একজন মুমিনের কাছে যখন আল্লাহর দাওয়াত চলে আসে, নবীজির কোনো দাওয়াত চলে আসে, এই লোকের মুমিনের কাজ হলো, দায়িত্ব হলো চোখটা বন্ধ করে তার সব কথাকে মেনে নেওয়া। আল্লাহু আকবার। আল্লাহর কথার কাছে কোনো প্রশ্ন করা যায় না, নবীজির কথার কাছে কোনো প্রশ্ন করা যায় না। আল্লাহ বলেছেন চোখ বন্ধ করে মেনে নিলাম, রাসূল বলেছেন চোখ বন্ধ করে মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাদের কাছে কোরআনের বার্তা আসার পরেও ক্ষমতার জোরে তারা ডিনাই করে কোরআনকে, অহংকার বশত কোরআনকে পাশ কেটে চলে যায়, তাদের তাকাব্বুরের কারণে কোরআনকে পাশ কেটে যখন তারা দূরে কোথাও চলে যায়, কোনো মত কোনো পার্থক্যের কাছে যদি তারা মস্তককে নত করে দেয়, দুনিয়ার অর্থের কাছে যদি তাদের ঈমানকে বিক্রি করে দেয়, নিজের বিবেককে যদি তারা বিক্রি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহর পথ থেকে, রাসূলের পথ থেকে যখন কেউ ডিনাই করে পাশ কেটে রাম বামদেরকে খুশি করার জন্য একটা পথ অবলম্বন করে, আল্লাহ পাক বলছেন দিন শেষে তাদের সে পথ অন্ধকারের এমন গহ্বরে নিমজ্জিত হবে, তামাম দুনিয়া লাইট জ্বালিয়ে তাদেরকে আলোকিত জীবন দিতে পারবে না। কোরআনের কাছে আসতে হবে যদি দুনিয়ার জীবনকে তুমি আলোকিত করতে চাও। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। ও দুনিয়ার মুমিনেরা, যারা তোমরা ঘোষণা করেছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যারা তোমরা ঈমান গ্রহণ করেছ, নেক আমলে যারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছ, তোমাদের উপর ফরজ দায়িত্ব হলো ঈমান গ্রহণ করার পরে নামাজ রোজা হজ যাকাত করার পরে বসে থাকলেই হবে না। বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি আমার রাসূলের উপরে অবতীর্ণ যেই কোরআনে কারীম দিয়েছি, এই কোরআনে কারীমকে মহাসত্যের সনদ হিসেবে ঘোষণা দিয়ে দাও। এই কোরআনে কারীমের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য দুনিয়ার মানব রচিত নয়। এই কোরআনের প্রত্যেকটা অক্ষর আল্লাহ প্রদত্ত। যেহেতু আল্লাহ প্রদত্ত, সেহেতু আল্লাহর বিধান দিয়ে জমিনের প্রত্যেকটা আইন প্রণয়ন করা লাগবে। বিমা নুজিলা আলা মুহাম্মদ, রাসূলের উপরে অবতীর্ণ কোরআনকে মহাসত্যের সনদ ঘোষণা দিয়ে দাও। যদি তোমরা এটা করতে পারো তাহলে সারপ্রাইজ হিসেবে আমি আল্লাহ পাক কি দিলাম শোনো। কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। এই কোরআনে কারীমকে যারা মেনে নেবে চোখ বন্ধ করে, তাদের পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবে। কোন সুবহানাল্লাহ। ওয়া আসলাহা বালাহুম, তাদের সমাজের পরিবর্তন হবে, তাদের গ্রামের পরিবর্তন হবে, তাদের ওয়ার্ডের পরিবর্তন আসবে, তাদের ইউনিয়নের পরিবর্তন হবে, তাদের পার্লামেন্টের অধিবেশনের পরিবর্তন আসবে, তাদের সেক্রেটারিয়েট, তাদের গণভবন, তাদের সচিবালয়, তাদের জীবনের প্রতিটা প্রাঙ্গণে, প্রতিটা অঙ্গনে কোরআনের কাছে তারা আসার কারণে কোরআনের মালিক আল্লাহর রহম দ্বারা তাদেরকে বেষ্টনী দিয়ে রাখবে। কোন সুবহানাল্লাহ। এমন একটা জীবন তো আমরা চাই, যেই জীবন আল্লাহর রহমত দ্বারা বেষ্টিত হয়ে থাকুক, যেই জীবনে আল্লাহর সন্তুষ্টি নেমে আসুক। সেজন্যে দুনিয়ার রাম বাম কাফের মুশরিকদের তৈরি করা মতবাদ তোমাকে শান্তি দিতে পারে না। শান্তি যদি তোমাকে দিতে পারে আমার আল্লাহ পাকের কালামে রব্বানি যথেষ্ট। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। আরবি ভাষায় নাজিল করলাম। কেন আরবি ভাষায় নাজিল করলাম কোরআন? আল্লাহ কয় যেন বুঝে বুঝে জীবনটাকে চালাতে পারো। কোরআন থেকে বুঝে বুঝে জীবন সংসার যেন তুমি সাজিয়ে নিতে পারো। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, আল কুরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা। কোরআনে কারীমের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়ে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন কি বুঝে এই কোরআন থেকে জীবনটাকে কিভাবে চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী তোমাকে যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলো। বিশ্বনবী তোমাকে যেই জায়গায় নিষেধ করেছেন ওই নিষিদ্ধ জায়গা থেকে তোমাকে ফিরায় রাখো। যদি এটার ভিতরে তোমার নিজের জীবনটাকে নিয়ে আসতে পারো তো তুমি কোরআনে কারীমকে বুঝে বুঝে চলার মতো সাহস, সময়, সুযোগ তুমি পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দারা আমার কোরআন দিয়ে তাদের নিজের পার্সোনাল লাইফ থেকে শুরু করে জাতীয় জীবন পর্যন্ত জীবনের প্রতিটি অঙ্গনে জীবন চালাবার জন্য যারা শপথ গ্রহণ করবে, আমি আল্লাহ পাক তাদেরকে কত চমৎকার পুরস্কার দান করব সে কথাও আল্লাহ পাক কোরআনে বলে দিলেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বীর চট্টলার তাওহীদি জনতা, ও আমার আগামীর বাংলাদেশের তরুণ তাওহীদি জনতা, তুমি তোমার ওয়ার্ডে যদি সম্মানের জায়গায় আসন গ্রহণ করতে চাও, তোমার ইউনিয়নে যদি তুমি সম্মানের জায়গা গ্রহণ করতে চাও,
তোমার মেম্বার অফ পার্লামেন্ট এরিয়ায় সম্মান যদি পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানের সাথে তাকওয়া ভিত্তিক জীবনকে গঠন করে নাও, কোরআনে কারীমকে বুকে নিয়ে সামনে এগিয়ে যাও। যদি তোমার কোরআন হয় সংবিধান, চলার পথ যদি তাকওয়া ভিত্তিক হয়, রসুলের আদর্শই যদি তোমার চলার পাতাও হয়ে যায়, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম পুরস্কার হিসেবে তোমাকে কি দান করব। আল্লাহ পাক বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের রহমতের দরজা খুলে যাবে, অগণিত কোটি কোটি রহমতের দরজা খুলে যাবে, জমিনটাকে ফাঁক করে দিয়ে সৌভাগ্যের দরজা আমি আল্লাহ পাক খুলে দেব। ঈমান এবং তাকওয়া ভিত্তিক জীবন যখন তোমরা গঠন করবে, তখন রাশিয়ার মস্কোর কাছে ভিক্ষা চাওয়া লাগবে না, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কাছে ভিক্ষা চাওয়া লাগবে না, ভারতের কাছেও কোনো কিছু চাওয়া লাগবে না। তোমাকে সাহায্য করার জন্যে তোমার তাকওয়ার সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবেন। কোন ঠিক কিনা? একজন মুমিন যদি বিশ্বাস করে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যিনি আমাকে বানিয়েছেন তিনি আমার জন্য যথেষ্ট, যদি অতটুকুন মানুষ বিশ্বাস করে, তো দুনিয়ার রাম বাম কাফের মুশরিকদের কাছে মাথা নত না করে আল্লাহর কোরআনের কাছেই তাদের মস্তককে নত করা প্রয়োজন। কোন ঠিক কিনা? কারণ তোমার জীবনের ভাগ্যের চাকা ভারত ঘুরাতে পারবে না, তোমার জীবনের ভাগ্যের চাকা আমেরিকা দিল্লি ব্রিটেন ঘুরাতে পারবে না। তোমার ভাগ্যের চাকাকে ঘুরতে হলে আল্লাহর কোরআনের বিকল্প কিচ্ছু নাই। কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যখন তোমার তাকওয়া ঈমান ভিত্তিক জীবন পরিচালনা হয়ে যাবে, তোমাদের ওয়ার্ডের যিনি মেম্বার হবেন, এক দিক থেকে তিনি মেম্বার হবেন, অপর দিক থেকে তিনি হবেন 5 ওয়াক্ত পাক্কা মুসল্লি নামাজি। অপর দিক থেকে যিনি ইউনিয়নের চেয়ারম্যান হবেন, তিনি তার ইউনিয়নের সবচেয়ে বড় মসজিদের খতিবের দায়িত্ব পালন করবেন। ঠিক কিনা? কোন যখন তোমাদের মেম্বার অফ পার্লামেন্ট কাউকে নির্বাচন করবা, শুধুমাত্র তিনি সংসদেই কথা বলবেন না, বরং তিনি তার মেম্বার অফ পার্লামেন্ট এরিয়ার সবচাইতে বড় মসজিদের জুমার খতিবের দায়িত্ব পালন করবেন। যিনি তোমার দেশের প্রেসিডেন্ট হয়ে যাবেন, যিনি তোমার দেশের প্রাইম মিনিস্টার হয়ে যাবে, তোমার দেশের প্রেসিডেন্ট জুমার দিনে জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করবে। যদি তোমার দেশের প্রেসিডেন্ট খতিব হয়ে যায়, যদি তোমার দেশের প্রধানমন্ত্রীরা নামাজি হয়ে যায়, তাহাজ্জুদ গুজার হয়ে যায়, ঈমানওয়ালা হয়ে যায়, তাকওয়াওয়ালা হয়ে যায়, তো তুমি মনে রাখো তামাম পৃথিবী সাক্ষী থাকবে, তোমাকে সাহায্য করার জন্য তোমার আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট হয়ে যাবে। কোন ঠিক কিনা? এজন্য একজন মুমিনের জীবনের সবচাইতে বড় সম্পদ, সবচাইতে বড় সাহসের জায়গা হলো মহাগ্রন্থ কোরআন। ঠিক কিনা? কোন এই কোরআন হচ্ছে আমার সাহস, এই কোরআন হচ্ছে আমার জীবন চলার পাথেয়। মুসলমান তার পুরনো ইতিহাস ভুলে যাওয়ার কারণে আজ কাফেরদের কাছে ধর্ণা দেয়, মাথা নত করে, অথচ এই পৃথিবী সাক্ষী পুরো ভারতবর্ষকে মুসলমানেরা 700 বছর পর্যন্ত নেতৃত্বের আসনে তারা বসিয়েছিল। আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটা উপশব্দ করার ক্ষমতা পৃথিবীর কোনো রামবামদের হয় নাই। কোন ঠিক কিনা? সেই সোনালী সুদিনগুলো আজ আবারও আমরা ফিরে পাওয়ার জন্যে
কোরআনের দিকেই ফিরে যেতে হবে, কালামে রব্বানির কাছে ফিরে যেতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। যেই কিতাব তোমাদেরকে দেওয়া হয়েছে, মনে করো না তোমার শুধুমাত্র নামাজের কথা কিতাব বলে দিয়েছে, শুধুমাত্র হজ বলে দিয়েছে, শুধুমাত্র কিভাবে তুমি দোয়া করবে সে কথা বলে দিয়েছে, বরং তিবয়ানাল লিকুল্লি শাই, জীবনের যেখানে তুমি সমস্যার সম্মুখীন হবে, রাজনীতির মোড়ে মোড়ে, সমাজনীতির বাঁকে বাঁকে, জীবন চলার প্রতিটি অঙ্গনে যেখানে তুমি সমস্যার সম্মুখীন হবে, লেনিন তোমার সমাধান দিয়ে যায় নাই, কার্ল মার্কস তোমার সমাধান দিয়ে যায় নাই, তোমার জন্য সমাধানের রাস্তা এসেছে আসমানের পক্ষ থেকে। আর যেখানে বলা হয়েছে তার গ্রন্থের ওই কিতাবের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। অবাক হবেন, এই পৃথিবীতে কোরআনে কারীম শুধুমাত্র এখন মুসলমানেরা পড়ছে না, খ্রিস্টানেরা পড়ছে। কোরআনে কারীমকে ইহুদিরা গবেষণা করে তারা তথ্য নিচ্ছে কালাম থেকে। লস অ্যাঞ্জেলেস টাইমস রিপোর্ট করেছে ক্যালিফোর্নিয়া থেকে, খোদ আমেরিকায় এই কোরআনে কারীমকে নিয়ে গবেষণা হচ্ছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্য ট্রু রিলিজিয়ন টু আল্লাহ ইজ ইসলাম। এই পৃথিবীর একমাত্র আল্লাহ প্রদত্ত ধর্ম, যেই ধর্মের নাম, ওই ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ পাকের পক্ষ থেকে মহিমান্বিত ধর্ম। যখন আমেরিকার সেই তরুণ খ্রিস্টান যুবকগুলো এটা পড়ছে, তারা গবেষণা শুরু করে দিয়েছে। লস অ্যাঞ্জেলেস টাইমস তারা রিপোর্ট করে লিখেছে, আমেরিকার বুকে এই আল্লাহর কালামকে গবেষণা করে একজন নয়, দুজন নয়, 1,50,000 খ্রিস্টান কালেমা পড়ে প্রতি বছরে মুসলমান হয়ে যাচ্ছে। এটা কোরআনে আজিমের মুআজিজা, এটা কোরআনের মহিমান্বিত যে কোরআন তার বাস্তব প্রমাণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে কারীম দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সন্দেহমুক্ত কোরআনকে যারা গ্রহণ করে নেবে তারা মুত্তাকি হয়ে যাবে, তাদেরকে মুত্তাকির চেয়ার দান করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এই কোরআনকে বিশ্বাস করে, যারা এই কালামে রব্বানিকে বিশ্বাস করে, তাদেরকে জানায় দাও দুনিয়া থেকে যাবার আগে যেন তাদের ভিতরে 5টি গুণ তারা অর্জন করে নেয়। বিশেষ করে বর্তমান বাংলাদেশ পরিচালনায় যারা আসবে, তাদের ভিতরে যদি এই 5টি গুণ পাওয়া যায়, তাহলে তাদের মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী, সুশৃঙ্খল, সফল বাংলাদেশ গঠন করার সাহস, ক্ষমতা, তৌফিক দিবেন যিনি, তিনি কে? আগামীর বাংলাদেশ বিনির্মাণে ক্ষমতার মসনদে যারা আসবে তাদের কাছে পৌঁছে দাও এই আল্লাহর কোরআনের পক্ষ থেকে মহিমান্বিত তথ্য, যে তাদের মধ্যে যেন এই 5টি কোয়ালিটি ফুটে ওঠে। তাহলে তাদের মাধ্যমে, তাদের পরিচালনায়, তাদের নিয়োজিত, তাদের সব কিছুতে বরকত ঢেলে দিবেন যিনি, তিনি কে? 1 নম্বর গুণ হল, যারা রাষ্ট্র ক্ষমতা আসবে তাদেরকে জানায় দাও, যত বড় ঝড় আর জুলুম তুফান আসুক না কেন, ভারতের কাছে ঈমান বিক্রি করা যাবে না। ঈমানের উপর অবিচল থাইকো। মনে রেখো, যদি তোমার ঈমান নিয়ে লোহা, সীসা ডালা, প্রাচীরের মতো তুমি দাঁড়ায় থাকো, ঈমানের কারণে তোমাকে দিন শেষে সফলতার মুখ দেখাবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে 1 নম্বর গুণ থাকবে ঈমানের গুণ। ঈমান কারো কাছে বিক্রি করিস না। নবীজি বললেন, এই ঈমানের কত দাম? আল্লাহর হাবিব বললেন মুসলিমের বর্ণনায়,
মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমানের উপর অবিচল থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটিয়েছে, যেদিন সে মরে যাবে তার জবান দ্বারা কালিমা নসিব করে দিবেন যিনি, তিনি কে? সে বিশ্বাস করবে আল্লাহ এক, আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোনো কিছুই চলতে পারে না, তার বিধান ছাড়া দুনিয়ার কোনো কিছুই চলমান নয়। শান্তি আসতে পারে তার বিধানের মাধ্যমে, মরণের কালেও তার জবানের মধ্যে কালিমাটা নসিব হয়ে যাবে। নবীজি বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার মরার কালে জবান দিয়ে কালেমা নসিব হয়ে যাবে, মরার পরে চট্টগ্রামের কোনো একটা কবরে তার জন্য কবর খনন হয়ে যাবে, মাইকে মাইকে তার মরণের ঘোষণা হয়ে যাবে, একটু পরে তার গোসল হয়ে যাবে, কাফনের কাপড় তাকে পরানো হবে, লোকেরা ধরে জানাজার ময়দানে নিয়ে যাবে। জানাজা সম্পন্ন করে এই কোরআন পাগল মানুষটাকে, ঈমানওয়ালা মানুষটাকে যখন কবরের ভিতরে রেখে দেওয়া হবে, নবীজি বললেন লাশ কবরে রাখতে দেরি হবে, লোকটা আল্লাহ পাকের জান্নাতের মেহমান হতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। ঈমান বড় দৌলত, বড় নিয়ামত। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দূর থেকে শুনেছি আপনার ঈমানের দাওয়াতের কথা, আজ আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই। এখনো হযরত বেলাল ঈমান গ্রহণ করেন নাই। নবীজি বললেন, উমাইয়া ইবনে খালাব যদি জানতে পারে তাহলে হয়তো তোমার অবস্থা কঠিন হয়ে যাবে। বেলাল সেদিন ঈমান গ্রহণের আগেই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানের জন্য যদি এই বেলালের চাকরি চলে যায়, ঈমানের জন্য যদি এই বেলালের জীবনটা পর্যন্ত চলে যায়, ঈমানের জন্য যদি বেলাল ফাঁসি কাষ্ঠেও ঝুলতে হয়, ঈমানের জন্য যদি বেলালের তাজা রক্ত ঢেলে দিতে হয়, তবুও বেলাল তার সব বিলিয়ে দেবে, তবুও কাফেরদের কাছে ঈমান বিক্রি করব না। আল্লাহু আকবার। বিশ্বনবী খুশি হলেন, বললেন বেলাল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বিশ্বনবীর দরবার থেকে বেলাল ছুটি পেলেন। উমাইয়ার বাড়িতে যাওয়ার পরে উমাইয়া গোয়েন্দার মাধ্যমে জানতে পারলেন বেলাল ঈমান গ্রহণ করেছে। উমাইয়া জিজ্ঞেস করিলে, বেলাল তুমি নাকি ঈমান গ্রহণ করেছ? বেলাল বীরের বেশে দাঁড়ায় কয়, আমি শুধু ঈমান গ্রহণ করি নাই, বরং ঈমানকে টিকিয়ে রাখার জন্যে আমার তাজা জীবনটা আল্লাহর জন্য কুরবানি দিয়ে এসেছি। যখনই আল্লাহ ডাক দিবেন বেলালের রক্ত ঢেলে দেব, সেই ওয়াদাটা রাসূলের কাছে আমি করে এসেছি। উমাইয়া ইবনে খালাব তেলে বেগুনে জ্বলে উঠল। বেলালকে গ্রেপ্তার করা হলো। আগামী দিন সকাল 10টা পর্যন্ত টাইম দেওয়া হলো, বেলাল যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, মুক্ত করা হবে। সকাল 10 হয়ে গেল। বেলালকে কারাগারের মধ্যে জিজ্ঞেস করা হলো, রে বেলাল, ঈমান ছেড়ে দেওয়ার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? বেলাল রাদিয়াল্লাহু আনহু কয়, মোমেন এই জবান দিয়া একবার আল্লাহর পক্ষে যখন স্লোগান দেয়, দ্বিতীয়বার সে কাফেরের পক্ষে স্লোগান দিতে পারে না। আমি ঘোষণা করে দিলাম, বেলালের এক ফোঁটা রক্ত থাকবে যতক্ষণ ঈমানের উপর বেলাল অবিচল থাকবে ততক্ষণ। কোন সুবহানাল্লাহ। বেলালের ঈমান যখন কেড়ে নেওয়া গেল না, হযরতে বেলালকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়ায়া, আহারে উত্তপ্ত গরম বালির উপরে শোয়ায়া
বিশাল পাথর দিয়া বেলাল রাদিয়াল্লাহু আনহুকে চাপা মারা হলো। ইমাম ইবনু কাসির ব্যাখ্যা করে কয়, বেলালের উপরে যখন পাথর চাপা দেওয়া হলো, রক্ত তার দেহ থেকে বেয়ে বেয়ে পড়ে সেই মরুভূমির বালিগুলো পর্যন্ত লাল হয়ে গেল। কাফেররা কয়, বেলাল, জীবনের জন্য কি তোমার মায়া নাই? এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, তবেই তোমাকে মুক্ত করা হবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু কয়, রে কাফেরের বাচ্চারা, একজন ইমানদারের ইমানের ব্যাপারটা তোমরা বুঝতে পারো নাই। আমি বেলালের দেহ থেকে যেই রক্ত ঝরেছে, যদি তামাম দুনিয়া পরিমাণ রক্ত যদি বেলালের দেওয়ার প্রয়োজন হয়, বেলাল দিতে রাজি আছে। তবুও এই জবান দিয়ে ইমানের বিরুদ্ধে এক সেকেন্ড বেলাল কথা বলবে না। সুবহানাল্লাহ পড়েন। ইমানের স্পিড, ইমান কাকে বলে? ইমানের পাওয়ার মানুষকে কোথায় নিয়ে যায়? কাফেররা যখন বেলালকে কোনো মতেই ইমান থেকে বিচ্যুত করতে পারল না, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়ার সম্পদের লোভ দেখানো হলো, নারীর লোভ দেখানো হলো। দিন শেষে বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই বেলাল শুধুমাত্র এই মক্কা মদিনা এই দেশ নয়, যদি সারা দুনিয়া পরিমাণ রক্ত যদি বেলালকে দেওয়া লাগে তবুও দিতে রাজি আছি। ও কাফেরের বাচ্চারা, শুনে রাখো, জুলুম চালাতে পারো, অত্যাচারের মাত্রা বাড়ায় দিতে পারো, গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া দিতে পারো, তবুও মোমেন কখনো ইমানের পথ থেকে বিন্দু পরিমাণ সরে যায় না। কোন সুবহানাল্লাহ। ও আমার বীর চট্টলার তরুণ জনতা, কোরআন প্রেমিক তাওহীদ জনতা, বেলাল রাদিয়াল্লাহু আনহু তো তোমার আমার আদর্শ। ইমান কাফেরদের কাছে বিক্রি করে নাই, কাফের রামবামদের অগ্নিচক্ষুর কাছে নত হয় নাই। যদি আজও বেলালের সেই শিক্ষা নিয়ে ইমানের উপর অবিচল থাকো, তো গোটা দুনিয়া সাক্ষী থাকবে। ভারত তো দূরের কথা, দুনিয়ার কোন রামবাম ইসলাম মুসলমানদেরকে নিয়ে অগ্নিচক্ষু দিয়ে তাকাবার সাহস করতে পারবে না। কোন ঠিক কিনা? তুমি ইমানের উপর অবিচল থাকো, তুমি তোমার রবকে তোমার জন্য যথেষ্ট বানিয়ে নাও। তোমার রব যখন খুশি হয়ে যাবে, তামাম দুনিয়া তোমার কদম তলায় নেমে আসবে। কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর গুণ দিলেন, রে মানুষেরা, যদি সুন্দর সুশৃঙ্খল জীবন তোমরা পেতে চাও, জ্বর জুলুম যা কিছু আসুক না কেন, ইমানের পথ থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়াবে না। এক নম্বর, আমরাও আসুন সিদ্ধান্ত নেই, আগামী দিনে যত কিছুই হোক না কেন ইমানের বিরুদ্ধে কোথাও যাব না। বলেন ইনশাআল্লাহ। দুই নম্বর গুণ হলো, এই মানুষগুলোর জীবনের যতই ব্যস্ত থাকুক না কেন, তাদের ব্যস্ততার ভিতরেও তারা প্রত্যেকে সালাত কায়েমকারী হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক নম্বর, তাদের ইমানের উপর তারা অবিচল থাকবে। ইমানের ব্যাপারে তারা আল্লাহর জন্য সব কিছু তারা করতে পারবে। দুই নম্বরে, তারা সালাত কায়েমকারী হয়ে যাবে। চট্টগ্রামের কোনো একটা শহরে জোহরের নামাজের আজান হলো, কল কারখানা বন্ধ হয়ে যাবে, মিল বন্ধ হয়ে যাবে, অফিস বন্ধ হয়ে যাবে, মানুষের মেম্বার অফ পার্লামেন্টের অধিবেশন বন্ধ হয়ে যাবে। সব কিছু বন্ধ করে আগে নামাজ, তারপরে হবে কাজ। ঠিক কিনা কোন? এই সুন্দর একটা চিত্র যদি ফুটিয়ে তোলা যায়, তাহলে এই বাংলাদেশের প্রতি রহম করতে পারেন যিনি, তিনি কে? এজন্য আমাদের সবাইকে নামাজি হয়ে যেতে হবে। বলেন কি হয়ে যেতে হবে? শুধুমাত্র নিজেই পড়ব না, যারাই আমার আহাল, আমার আশেপাশে
তাদের প্রত্যেককে নামাজ কায়েমকারী বানায় দেব। আমার নেতৃত্বের চেয়ারে যিনি বসবেন, কোনো বেনামাজির পিছনে আমি নামাজ পড়তে চাই না। ঠিক কিনা কোন? মানে কোনো বেনামাজিকে নির্বাচন করে আমি তাকে এমন জায়গায় বসাতে চাই না যে সে সেখানে বসে গুনাহের কাজ, লুটতরার, চাঁদাবাজি এগুলো করবে আর তার সব গুনাহ আমি কামাই করব, এটা আমি কখনো চাইবো না। কোন ঠিক কিনা? আমাকে নামাজি হতে হবে, নামাজিদেরকেই আমাকে সাপোর্ট করতে হবে, দোয়া করতে হবে। বলেন ইনশাআল্লাহ। যখন আপনি নামাজি হয়ে যাবেন, আপনার এলাকার প্রতিটি মানুষ নামাজি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কি সারপ্রাইজ রেখেছেন আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা নামাজি হয়ে যাবে, নামাজ কায়েমকারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার জীবনে তাদেরকে মরার আগে 4টা পুরস্কার আল্লাহ পাক দান করবেন। আল্লাহু আকবার। 4টা মহা পুরস্কার আল্লাহ পাক তাদেরকে দান করবেন যারা সালাত কায়েমকারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর পুরস্কার হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই সমস্ত নামাজি মানুষদের সিরিয়ালটা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুত্তাকিদের খাতার মধ্যে লিখে দিবেন। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হবে নামাজিদের জন্য, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদের মর্যাদা শুধুমাত্র জমিন পর্যন্ত থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত তাদের মর্যাদা বেড়ে যাবে। কোন আল্লাহু আকবার। তাদের ইউনিয়নে শুধু সম্মান থাকবে না, তাদের শুধুমাত্র একটা থানা, জেলা, বিভাগে সম্মান থাকবে না, পুরো দেশে আমি আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেব। শুধুমাত্র জমিনে নয়, আকাশেও তাদের সম্মান বেড়ে যাবে, আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে যারা নামাজ কায়েমের আন্দোলন করবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ কায়েমকারী যারা 1 নম্বর পুরস্কার পাবে, তাদেরকে মুত্তাকি ইমানদারদের খাতায় তাদের নাম লেখা হয়ে যাবে। 2 নম্বর তাদের সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি বেড়ে যাবে। 3 নম্বর ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা সালাত আদায়কারী হয়ে যাবে তাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া রিজকুন কারীম। আর তাদেরকে সম্মানজনক রিজকের ব্যবস্থা করবেন যিনি, তিনি কে? সম্মানজনক রিজিক শুধুমাত্র খাবার নয়, শুধুমাত্র ভালো খেয়ে থাকবেন এটা নয়, বরং দুনিয়া হাসানা। এই দুনিয়ায় চলতে গেলে যেই ইজ্জত, সম্মান, যে আর্থিক সচ্ছলতা, জীবনের প্রত্যেকটা মোড়ে মোড়ে তোমার জীবনকে কল্যাণজনক সুন্দরভাবে চালাতে গেলে যা প্রয়োজন, তুমি নামাজ কায়েমকারী হয়ে যাও, আমি আল্লাহ পাক তোমার ওই সমস্ত রিজকে বরকত দান করে দেব। কোন সুবহানাল্লাহ। কিন্তু আজ দুঃখ লাগে এই কারণে যে অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখেছি বিকাল 3টায় বিশাল বড় এক মিছিল হবে, চট্টগ্রামের বড় একটি চত্বরে গিয়ে জমা হবে। আসরের নামাজের আজান হলো, আসরের নামাজের আজান যে হলো, মুসলমান হিসেবে সেটা ভ্রুক্ষেপই করেনি এমন দৃশ্য বাংলাদেশে আছে না নাই? আমি পায়ে ধরে বলে যাই, বাবা যা কিছু করো পরকাল হারায়ও না, ইমান হারায়ও না, ইসলাম হারায়ও না। আরে আগে তোমার আল্লাহকে সন্তুষ্ট করো, রবকে সন্তুষ্ট করো, তোমার মালিকের জন্য মস্তককে সময় মতো নত করো। মালিকের কাছে যখন তুমি নত হবে, তামাম দুনিয়া তোমার কাছে নত হয়ে যাবে। তুমি রাস্তা উল্টো ধরেছ, তুমি মানুষকে সন্তুষ্ট করে তোমার কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার চিন্তা করছো,
যেই চেয়ারের অপেক্ষা করছো ওই জায়গাটা ফুল বিছানো নয়। আল্লাহকে আগে সন্তুষ্ট করো, দেখবে সব পথ সহজ করে দিবেন যিনি, তিনি কে? সুতরাং 3টায় কোথাও মিছিল হলো, আসরের সালাতের আজান হলো, কে সালাত পড়লো কে পড়লো না এটা আমার দেখার বিষয় নয়। আমার কাজ হবে মুসলমান হিসাবে কোনো নির্বাচনী প্রচারণায় গিয়ে নামাজ ত্যাগ করা যাবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যুবক, তোমার জীবনের খোরাক দেওয়ার চেষ্টা করছি, নিজের জীবনটাকে আল্লাহর জন্য বিলিয়ে দাও। আগে আল্লাহর কথাগুলোকে সঠিকভাবে সুন্দরভাবে মেনে নাও, দেখবা কত সুন্দর জীবন তুমি পাও। এজন্য বিশ্বনবী বললেন, রে যুবকেরা, 2 রাকাত নামাজের মূল্য যদি আমার কোনো যুবক উম্মত জানতো তাহলে প্রতিযোগিতা করে তাহলে তারা সালাতের সারিতে জামাতবদ্ধ হয়ে যেত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দয়া করে বলে দিতেন। আল্লাহর হাবিব সহিহ মুসলিমের বর্ণনায় বললেন, রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই যুবক, রাতের গভীরে তাহাজ্জুদের সালাতে তুমি জেগে গেলে, একটু পরে ফজরের সালাতের আহ্বান হয়ে গেল, এই ফজরের সালাতের জানাজায় জায়নামাজে তুমি দাঁড়ায় গেলে, নবীজি বলেছেন ফজরের 2 রাকাত সালাত পড়েছ। এই 2 রাকাত সালাত যদি এক পাল্লায় দেয়া হয়, তামাম দুনিয়া যদি অপর পাল্লায় দেয়া হয়, বান্দার 2 রাকাত সালাতুল ফজরের নামাজের মূল্য আল্লাহর কাছে তামাম পৃথিবী থেকে বেশি ভারী হয়ে যাবে। অথচ এখানে এমন যুবক আছে আমরা আজকের সালাতুল ফজর আদায় করি নাই, আসি না এরকম? আমি পায়ে ধরে বলে যাই, আর দয়া করে ছাড়বেন না। বিশ্বনবী বললেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, কেউ যদি সালাতুল ফজর দ্বারা তার জীবনের কার্যকাজটা শুরু করে দেয় তাহলে তার নিরাপত্তার দায়িত্বটা পূর্ণ সারাদিন যার হাতে থাকে তিনি কে? যুবক, সালাতের প্রতি যত্নবান হও। সালাত হচ্ছে আলো। সবাই বলুন সালাত কি? সবাই বলুন সালাত কি? আলো। এবার আমি আপনার ব্রেনে একটা ছোট্ট কথা ঢুকাতে চাই। আমি বীর চট্টলার শিক্ষিত তাওহীদি জনতাকে, কোরআন প্রেমিক জনতাকে জিজ্ঞেস করতে চাই, আপনার এলাকায় যদি কোনো একজন মানুষ মারা যায়, যে কবরে তাকে দাফন করা হয় ওই কবরটা আলো নাকি অন্ধকারের? সবাই বলেন ওই কবরটা কি? অন্ধকার। এটা তো মনে আছে, বিশ্বাস করেছেন তো? এবার আসুন, যেই কবরের আপনাকে শোয়ানো হবে, নিজে স্বীকার করলেন অন্ধকার ভয়ঙ্কর কবর, লাইট নাই, আলো নাই, দরজা নাই, জানালা নাই, তো ওই কবরের অন্ধকারের ভিতরে আমি কালের পর কাল কি করে থাকব? নবীজি বললেন, as-salatu nurun, 5 ওয়াক্ত সালাতের ইহতিমাম যারা আদায় করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার সালাতটা কবরের ভিতরে কাজে লাগবে। ওই অন্ধকার কবর তার সালাতের কারণে আলোকিত হয়ে যাবে। যদি তোমার কবরটাকে অন্ধকার থেকে দূর করে আলোকিত করতে চাও তো অনুরোধ করে যাই, দৈনিক 5 ওয়াক্ত সালাত অবশ্যই অবশ্যই পড়া লাগবেই ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। যে সালাতুল ফজরটা আপনি পড়লেন না, আজকে যারা ফজরটা পড়লেন না, আল্লাহ পাক যদি চাইতেন আজকের ফজর তুই পড়িস নাই, সকালবেলার নাস্তাটা আমি আল্লাহ পাক বন্ধ করে দিলাম, জোহর সালাত পড়িস নাই, দুপুরের খাবার তোর বন্ধ করে দিলাম, রাতের ইশা পড়িস নাই, রাতের ঘুম হারাম করে দিলাম, তামাম শরীরের মধ্যে আমি পেইন সৃষ্টি করে দিলাম, ভয়ঙ্কর ব্যথা দিয়ে দিলাম,
শরীরের ভিতরে এমন ভয়ঙ্কর ব্যথার যন্ত্রণা দিয়ে দিলাম, রাতের পর রাত চোখের ঘুম আমি আল্লাহ চাইলে তোর হারাম করে দিতে পারতাম। ঠিক কিনা কোন? যে মানুষটা ফজর পড়ল না, সকালের খাবার তার বন্ধ হয় নাই, যে মানুষটা যোহর পড়ল না, দুপুরের খাবার তার বন্ধ হয় নাই, যে লোকটা এশা পড়ল না, তার রাতের ঘুমটা আল্লাহ হারাম করে দেন নাই। তার মানে আল্লাহ পাক বান্দাকে যে কত ভালোবাসে, বান্দার জন্য আল্লাহ পাক যে রহমতের দরজা খুলে, আল্লাহ পাক যে বান্দাকে ক্ষমা করার জন্য তৈরি আছে। যে বান্দা ফজরে আসে নাই, জোহরে আসবে, জোহরে আসে নাই, আসরে আসবে, আসরে আসে নাই, মাগরিবে আসবে, মাগরিবে আসে নাই, এশায় তো বান্দা আসবেই। আল্লাহ পাক এই বান্দা যেন সালাতমুখী হয়ে যায়, সেজদামুখী হয়ে যায়, এই জন্য আল্লাহ পাক বান্দার জন্য সরাসরি সাথে সাথে কোনো আযাব আল্লাহ দেন না, সময় দেন বান্দাকে। যেই সময়টা পাইলাম, এই সময়ের ভিতরে এখনই সময়, তওবা করে সঠিক পথে ফিরে এক ওয়াক্ত সালাত আর সারা যাবে না, ইনশাআল্লাহ। বলেন সবাই, বলুন ইনশাআল্লাহ। এবার দেখেন আমার ভাইয়েরা, আপনার বাড়ির পাশে কোনো একটা ছোট্ট বৃক্ষের ডালে ছোট্ট পাখির বাসা বেঁধেছে। লক্ষ্য করুন, সকালবেলায় যখন ফজরের আযান হয়ে গেল, ওই পাখিটা তার বাসা থেকে কিচিরমিচির করে ডাকে। বাড়ির পাশের একটা কুকুর থাকে, কুকুর দেখবেন জেগে গিয়েছে। বাড়ির পাশে একটা বিড়াল থাকে, বিড়াল জেগে গিয়েছে। ছোট্ট ছোট্ট পিপিলিকাগুলো দেখবেন হাঁটতেছে। তো এই পাখিটা জেগে কি করে, বিড়াল জেগে কি করে, কুকুরটা জেগে কি করে? রব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন, রে বান্দারা, ওই পাখিটা শুধু কিচিরমিচির করে না, সে তার রবের তাসবিহ পাঠে ব্যস্ত থাকে। আল্লাহু আকবার। বাসার ভিতরে তার রবকে স্মরণ করে। আলাম তারু আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফাত। ওই যে আসমানে উড়ে যায়, পাখি উড়ে যায় তার ডানা ঝাপটায়, এই ক্ষমতা যেই রব তাকে দান করলেন, ওই উড়ন্ত অবস্থায় পাখিটা তোমার রবকে সেজদা করে তাসবিহ পাঠ করে। কিন্তু মানুষ, তুমি সৃষ্টির সেরা, ফজরে ঘুমায় থাকো, ওই পাখি থেকে তোমার শিক্ষা নেওয়া প্রয়োজন, কোন ঠিক কিনা? বাড়ির কুকুরটা যখন সকালবেলায় ঘুম থেকে তোমার আগে জেগে যায়, সেও তার রবকে স্মরণ করে, রবকে ধন্যবাদ জানায়। আল্লাহ, একটা রাত শেষ হয়েছে, আর একটা দিন পেয়ে গেলাম। যেই বিড়ালটা তুমি খাবারগুলো, খাবারের অবশিষ্টগুলো সে টুকায়া টুকায়া বিড়াল খায়, তুমি কাটা ফেলে দাও, সেটা সে টুকায় খায়, তবুও সে তার রবের শুকরিয়া আদায় করে। যেই কুকুরটাকে তুমি হাড্ডি গোশতগুলো চিবায় চিবায় ফেলে দাও, কুকুর সেটাকে টুকায়া টুকায়া খায়, এরপরও সে তার রবকে স্মরণ করে শুকরিয়া করে। কিন্তু তোমাকে আল্লাহ পাক এত সম্মানজনক জায়গা দিলেন, এত সম্মানজনক খাবারের ব্যবস্থা করলেন, এত কিছু করলেন, কিন্তু তুমি সৃষ্টির সেরা হয়ে একটা পাখি যেভাবে তোমার রবের তাসবিহ পড়ে, তুমি সেই ফজরের সকালে ঘুমিয়ে থাকো। এরকম আসি না আমরা? ফজরের সময় ঘুমায় থাকি, পাখিটা জাগলো, কুকুরটা জাগলো, বিড়ালটা জাগলো, আমি জাগতে পারলাম না। আরে আমি তো কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেলাম, কোন ঠিক কিনা? ওই বিড়াল জাগলো, আমি জাগলাম না। অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে জানায় দাও, 2 রাকাত নামাজ যদি তাদের আল্লাহর জন্য হয়ে যায়, যদি তাদের পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সেই গুনাহ মাফ করতে পারেন যিনি, তিনি কে? নবীজি বললেন, মান সাল্লা রাকাতাইন লাম ইয়াহদুস নাফসাহু ফীহিমা বিশাইইন মিনাদ দুনিয়া
গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি। 2 রাকাত সালাতে আপনি দাঁড়িয়েছেন, এই নামাজে দুনিয়াবি কোনো চিন্তা নাই, আল্লাহর জন্য সালাতটা আপনি আদায় করেছেন। নবীজি বললেন, ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবার আগেই ওই যায় নামাজে তোমার গুনাহগুলো ক্ষমা করতে পারেন যিনি, তিনি কে? নামাজে দাঁড়িয়ে যাও, সালাতে দাঁড়িয়ে যাও, 5 ওয়াক্ত সালাতের ইহতিমাম করো। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত সালাত আদায়কারী হিসেবে আমাদেরকে মঞ্জুর করুক। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। ওয়াদা হয়ে যাক, এখন থেকে 1 ওয়াক্ত সালাত ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর গুণ হলো এই রাষ্ট্র, এই সমাজকে সুশৃঙ্খল সুন্দর একটি রাষ্ট্র পাওয়ার জন্যে মানুষের ভিতরে 3 নম্বর যে গুণটা আনতে হবে তা হচ্ছে এই মানুষগুলো দান সাদাকা করবে কার জন্যে? জনগণের পয়সার টাকা মেরে তো খাবেই না, বরং নিজের পকেটের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করবে, বলেন ইনশাআল্লাহ। এই রকমের লোক যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। ও দুনিয়ার ঈমানদারেরা, যারা ঈমান এনেছ আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যারা তৈরি আছো, শুনে নাও, এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য প্রয়োজনে তোমাদের জানের সঙ্গে মালও খরচ করা লাগবে, ঠিক কিনা? কোন মাল খরচ করবা, তোমার পয়সা তোমার রবের জন্য খরচ হোক, তোমার পয়সা তোমার রবের সন্তুষ্টির পথে খরচ হোক। যদি এটাই তোমার সিদ্ধান্ত হয় তো মরার পরে জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ পাক। এজন্য আমার ভাইয়েরা, 3 নম্বর গুণ হলো এই জনপদের মানুষগুলো তাদের অর্থ, তাদের সম্পদ এই দিন কায়েমের জন্য তারা সাধ্যমতো খরচ করবে। 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এই সমস্ত মানুষগুলো যারা রাষ্ট্র পরিচালনায় আসবে, তাদের লেনিন আর কার্ল মার্কসের বিধান তাদের সংবিধান হবে না, তাদের সংবিধান হবে মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা? কোন 5 নম্বর গুণ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর যারা রাষ্ট্র পরিচালনায় আসবে তারা পরকালীন ভয় নিয়ে তারা রাষ্ট্রের পরিচালনায় বসে যাবে। দিনের বেলায় সমাজ সংস্কারে কাজ করবে, রাতের বেলায় তাহাজ্জুদের সেজদায় পড়ে তারা কান্না করে দোয়া করবে। এই ইমানদার নামাজি, আল্লাহর জন্য খরচকারী, কোরআনকে সংবিধান মান্যকারী আর পরকালীন জবাবদিহিমূলক জীবন গঠনকারীরা যদি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার রাষ্ট্র পরিচালনায় আসে, আল্লাহ তাদেরকে সফল করে দিবেন, রহম করে দিবেন, বলেন ইনশাআল্লাহ। এই কোরআনে কারিমের এই আয়াতে কারিমার এই তথ্য থেকে আমরা যেন শিখে আগামীর পথচলাকে সাজাতে পারি। আল্লাহ তুমি এই বিশাল জনতাকে তৌফিক দান করো, আমরা বলি আমিন। আল্লাহর কালাম মহিমান্বিত আজিম কোরআন, এই কোরআন ছিল, আছে, থেকে যাবে এবং এই কোরআনের উপর অবিচল যারা থাকবে তাদের উপর রহম বরকত নাজিল করবেন যিনি, তিনি কে? আল্লাহ পাক। লিল্লাহি তাকবীর।